হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে আমি এই খুবই সুন্দর দেখতে ডেজি ফুল কিভাবে বানানো হয় তা দেখাবো। আর এই ডেজি ফুল বানানোর জন্য আমি এখানে 2 কালারের সুতো নিয়েছি, ক্রুশ কাটা নিয়েছি এখানে 1.60 mm। প্রথমে অফ হোয়াইট কালারটা নিয়ে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। নেক্সট এবার চেন 1। নেক্সট এই ম্যাজিক রিংয়ের মধ্যে 12 ডিসি ক্রচেট বুনে নেব। 1 2 3 4 ঠিক একই রকমভাবে বাকি ডিসি ক্রচেটগুলো বুনে নিতে হবে। টোটাল 12 ডিসি ক্রচেট কমপ্লিট। ম্যাজিক রিংটা বন্ধ করে দিলাম। নেক্সট এবার এই প্রথম ডিসি ক্রচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে জয়েন্ট করে দেব। চেন 1 কিছুটা উল রেখে কেটে দিতে হবে। এবার এই সূচের সাহায্যে পেছনের দিকে ম্যাজিক রিংটাকে ভালো করে সেলাই করে দেব। এক্সট্রা উল কেটে দিতে হবে। নেক্সট এবার কালার চেঞ্জ করব। যে কোনো একটা ঘর থেকে এই হোয়াইট কালারের উলটা জয়েন্ট করে দেব এইভাবে। নেক্সট চেন 8 1 2 3 4 5 6 7 8। এবার ওপর থেকে দুটো চেন স্কিপ করে দেব। 3 নম্বর চেনে 1/2 ডিসি ক্রচেট। নেক্সট প্রতি ঘরে একটা করে ডিসি ক্রচেট, টোটাল 5 ডিসি ক্রচেট হবে। 1 2 3 4 5। নেক্সট ডিসি ক্রচেটের ঘরে একটা স্লিপ স্টিচ বুনে নিতে হবে। তো এখানে একটা পাপড়ি কমপ্লিট। নেক্সট পাপড়ি চেন 8 ওপর থেকে দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে 1/2 ডিসি ক্রচেট। নেক্সট 5 ডিসি ক্রচেট। 1 2 3 4 5। নেক্সট ঘরেও আবার স্লিপ স্টিচ। তো এইভাবে দুটো পাপড়ি কমপ্লিট। নেক্সট 10টা পাপড়ি বানিয়ে নিতে হবে। প্রসেস হবে একই। টোটাল 12 পাপড়ি কমপ্লিট। এবার এই প্রথম পাপড়ির ঘরে স্লিপ স্টিচ বুনে লাস্ট পাপড়িটা জয়েন্ট করে দেব। চেন 1 কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার সূচের সাহায্যে পেছনের দিকে খুব ভালোভাবে সেলাই করে দিতে হবে। এক্সট্রা উল কেটে দিতে হবে। তো খুবই সহজে রেডি হয়ে গেল ফুলটা। দেখতে দারুণ হয়েছে। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। টাটা।